সো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইবারের মোটামুটি 2 বার হয়ে গেছে মুখে, মোটামুটি অনেক অপেক্ষা করছি, ঠিক না ফাইবারের জন্য। সো আপনারা কি এই গাইডলাইনটা পড়েছিলেন? কেউ কেউ পড়েননি? ড্রাইভে দেখবেন, আচ্ছা ইস্যুস নেই, চলান আমরা দেখি। সো বেসিক্যালি আমরা আজকে ফাইবারের ক্লাস দেখবো অ্যান্ড আরও কিছু মার্কেট প্লেসেসের ক্লাস আমাদের মডিউলের মধ্যে আছে। হ্যাঁ, আমি যদি বলি ফাইবার, আপওয়ার্ক, লেজিট, এসইও ক্লার্ক আছে, তো মোটামুটি অনেকগুলো মার্কেট প্লেস আমরা দেখব। কিন্তু ইনিশিয়াল স্টেজের কথা যদি বলি, ইনিশিয়াল স্টেজে ফাইবারটা হচ্ছে মোটামুটি আমাদের জন্য ভালো। কেন যদি আপওয়ার্কের কথা বলি, আপওয়ার্ক হচ্ছে একটা প্রফেশনালদের প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেমনটা লিঙ্কডইনটা আমরা বলতেছি কর্পোরেট সেক্টরের প্রফেশনালদের সাইট, ওইখানে শুধু যারা আছে তারা সবাই প্রফেশনাল। ঠিক তেমনই আপওয়ার্ক মার্কেট প্লেসে বায়ার হোক অথবা ক্লায়েন্ট হোক, বায়ার হোক অথবা সেলার হোক, যেই হোক না কেন, বোথ আর প্রফেশনাল। হ্যাঁ, অনেক প্রফেশনাল থাকে। এখন ফাইবারে যখন আমরা কোনো কাজ করব তখন এটা খুব রেয়ারলি এরকম চান্স আছে যে আপনাকে হয়তো ইন্টারভিউ বোর্ডে ডাকবে বা লাইভ একটা সেশনে ডাকবে। বাট আপওয়ার্কে যদি আপনি কাজ করতে চান, সেখানে 100% সে আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে। অ্যান্ড সেটা হয়তো বা জুমে থাকবে অথবা মাইক্রোসফট টিমসে থাকবে অথবা মিটে থাকবে, যে কোনো একটাতে থাকবে, বাট তারা আপনাকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে ডাকবে। কিন্তু আরেকটা কথাও সত্যি যে ওইখানে যখন আপনি কাজ পাবেন, প্রজেক্ট বেসিসে কাজ পাবেন। অ্যান্ড আপওয়ার্কের প্রতি সেকেন্ডে কাজ আসে। হ্যাঁ, সো আপওয়ার্কের তুলনায় ফাইবারটা একটু বেশি কম্পিটিটিভ, আবার ফাইবারের তুলনায় আপওয়ার্কটা একটু বেশি অ্যাডভান্স। হ্যাঁ, বিট করতে হয়। সো আপওয়ার্কের ক্লাসে আমরা ইনডেপথ একটু ভালোভাবে দেখবো। আপওয়ার্ক আগে আমাদের ফ্রি কিছু কানেক্টস দিত প্রতি মান্থলি বেসিসে। হ্যাঁ, কিন্তু এখন কানেক্টস কিনতে হয়। কানেক্টসটা কি? যেটা দিয়ে আমি বিট করব। হ্যাঁ হ্যাঁ, কয়েন টাইপ অ্যাজ লাইক এমন। হ্যাঁ, সো আমরা যখন আপওয়ার্কের ক্লাস দেখবো তখন ইনশাল্লাহ দেখে ফেলবো। সো ফাইবার নিয়ে যদি আজকে বলি, সো ফাইবারটা হচ্ছে রাশিয়া থেকে আসছে। হ্যাঁ, সো ওইখান থেকে এটা স্টার্ট হয়, ওইখান থেকে শুরু হয় মার্কেট প্লেসটা। অ্যান্ড ওনাদের টার্গেটই ছিল এটা যে এখানের মধ্যে যেন ক্লায়েন্টরা খুব ইজিলিভাবে রিচ করতে পারে এবং যারা সেলার আছে তারা যেন ক্লায়েন্টদেরকে পায়। সো আগে এতটা কম্পিটিটিভ ছিল না। আমি যদি আজকে থেকে আরও 3-4 বছর আগের কথা বলি, মোটামুটিভাবে যদি ভালোভাবে একটা প্রোফাইল যদি অপটিমাইজ করা যেত, অপটিমাইজ করে মোটামুটি অ্যাক্টিভ থাকলে বায়ার রিকোয়েস্টও আমরা পাঠাইতে পারতাম, মোটামুটিভাবে অ্যাপ্রোচ করা যেত। বাট এখনের কথা যদি বলি, নাওয়াডেজ অনেক বেশি কম্পিটিটিভ। হ্যাঁ, সো কম্পিটিটিভের বিষয়ে আমরা কিছু ট্রিক্সগুলোও দেখবো। যদি আমরা মোটামুটি এফোর্ট দেই তবুও আমাদের জন্য ভালো হবে। অ্যান্ড প্রত্যেকটা মার্কেট প্লেসের তুলনায় ফাইবার খুব স্ট্রিক্ট। হ্যাঁ, এটা আবারও বলছি, ফাইবার অনেক বেশি স্ট্রিক্ট। ফাইবারের রুলস কখনো কোনোভাবে ভায়োলেট করা যাবে না, তার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। অ্যাজ লাইক কিছু এক্সাম্পল আমরা দেখবো এখানে, যে আপনি কোনো বায়ারকে এমন কোনো ওয়ার্ড মেসেজে লিখতে পারবেন না যার দ্বারা ফাইবার মনে করবে আপনি বায়ারকে বাইরে নিয়ে যেতে চাচ্ছেন। ঠিক আছে, এরকম কিছু করা যাবে না। কোনো রকম খারাপ আচরণ বা এমন কোনো বাজওয়ার্ড ভুলেও লেখা যাবে না মেসেজে, ফাইবার মনে করবে যেটা হার্মফুল তার মার্কেট প্লেসের জন্য আর তার বায়ারের জন্য, সাথে সাথে আইডিটা ব্যান করে দেবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো দেখবো। আর এখানে ফাইবারের নাম যদি বলি, এখানে ফাইবারের আগে 5 দিয়ে যদি কথাটা বলি, এই নামটা এসেছে কেন? ফাইবার যখন প্রথম হয়, অ্যাটমোস্ট শুধুমাত্র $5 কাজ হতো, মানে $5 এর উপরে কখনো কাজ কেউ দিতেও পারবে না, অর্ডার কেউ কাজ করতেও পারবে না, শুধুমাত্র $5 মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো। তো ওইখান থেকে নামটা আর কি বেসিক্যালি আসছে যে ফাইবার। বাট এখন এমনটা না, এখন অনেক মাল্টিপল, এখন চাইলে $200-300 পর্যন্ত অর্ডার দেওয়া যায়। হ্যাঁ, আর ফাইবারে এখন আগের থেকে অনেক বেশি মার্কেটার না শুধু, অনেক বেশি আইটি যারা কাজ করে ফ্রিল্যান্সার দিয়ে ভরা আর কি। হ্যাঁ, সো আমরা আস্তে আস্তে দেখবো। সো ফাইবারের মধ্যে যদি আমরা একটু আসি, আপনারা একজনও গাইডলাইনটা পড়েন নেই? আপনি নাহলে পান নেই, বাকি একজনও পড়েন নেই। কে পড়েছেন? সোনিয়া ম্যাম? আচ্ছা, না কেন আমি শকড হলাম, আমরা তো শিখতেছি। হ্যাঁ, স্বপন স্যার ফার্স্টেই বললো কবে আমাদের ফাইবারের ক্লাস হবে, ফাইবারের ক্লাস শুরুই হইলো। এই জিনিসটা পাওয়ার পরে কেউ বাসায় কিউরিসিটি হয় নাই যে একটু পড়ি কি আছে। ঠিক আছে, পড়েন, ইস্যুস নেই। আমি মোট ফাইবারে 3টা ক্লাস নেব। হ্যাঁ, একটা ক্লাস নেব, এরপরে আরেকটা ক্লাস নেব, এরপরে আরেকটা ক্লাস নেব। অনেক বেশি কম্পিটিটিভ, কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে এসইও করার চেষ্টা করব। হ্যাঁ, যদি আমাদের ইনশাআল্লাহ লাক ভালো থাকে আর আমরা ওরকমভাবে এফোর্ট দিতে পারি, যদি যেমনটা বললাম ফার্স্টে যে ফাইবার কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ, এটা কিন্তু সত্যি। কিন্তু আরেকটা কথা সত্যি,
আপনার অনেক টাফ হবে একটা কাজ নিতে, প্রথম কাজটা। কিন্তু প্রথম কাজটা যখন আপনি নিয়ে নেবেন, অটোমেটিক্যালি কাজ আসতে থাকবে, আপনি বুঝতেও পারবেন না কতক্ষণে আপনি লেভেল 1-এ গেছেন নিউ সেলার থেকে, দেন লেভেল 2, তারপর আপনার টপ রেটার। আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন না কেন, ফাইবারই আপনাকে প্রমোট করবে। ইনিশিয়াল স্টেজে আমাদের হেডেকে এরকম একটা জিনিস থাকতে পারে না যে স্যার এত যদি মার্কেটার থাকে বা এত যদি ফ্রিল্যান্সার থাকে, আমরা তো এখন একদম নিউ, তাহলে কি আমরা কি কাজ পাবো কি পাবো না, ঠিক না? কিন্তু ফাইবার আমাদেরকে প্রমোট করবে, ইনিশিয়াল স্টেজে ফাইবার আমাদেরকে প্রমোট করবে। কেন প্রমোট করবে? ও যদি নিউ সেলারদের প্রমোট করা বন্ধ করে দেয়, তখন কিন্তু নিউ সেলার আর ফাইবারে আসবে না, এই মার্কেট প্লেসে আসবে না। এখন যারা ব্যাকডেটেড আছে বা যারা অ্যাডভান্স লেভেলে আছে, ধরেন টপ রেটেড, বা এখন ওরা যদি তাদের ডিমান্ড বাড়িয়ে দেয়, তাহলে ফাইবারের জন্য একটা প্রবলেম না? সো এটার জন্য বলতেছি, যদি আমরা মোটামুটিভাবে এফোর্ট দিই, ইনিশিয়াল স্টেজে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, গিগ আমরা ক্রিয়েট করবো, পারফেক্টলিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, এসইও করবো, তখন ফাইবার আপনাকে প্রায়োরিটি দিবে, আপনাকে সামনে দিবে, ঠিক আছে? তো ওই টাইমটার মধ্যে যদি আমরা দেখা যাচ্ছে কোনো মতো আল্লাহর রহমতে যদি একটা কাজও নিয়ে নিতে পারি, অটোমেটিক্যালি ফাইবারই আপনাকে প্রমোট করে বায়ারদের সামনে দেবে, অটোমেটিক্যালি কাজ আসবে। তো ইনিশিয়াল স্টেজে একটু টাস্ক আছে আমাদের, একটু কম্পিটিটিভ, বাট আই হোপ যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে দেখেন কি বলেছে, ফাইবারে বিক্রিত সেবাগুলোকে গিগ নামে ডাকা হয়। এটা তো আমরা জানি, যে সার্ভিসগুলো, অর্থাৎ সেবা হচ্ছে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি, হ্যাঁ, ওই সার্ভিসগুলোকে এক একটা গিগ বলা হয়। অ্যান্ড সার্ভিস আমরা কি কি পারি বলেন তো, কোনটা নিয়ে একদম কনফিডেন্স আছে আমরা পারি? কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, এসইও সেটআপ, গাইডলাইন, ঠিক আছে? গাইডলাইনটা ধরলাম যে গাইডলাইনটা তো আমার ইসের মধ্যেই পড়তেছে, ধরুন কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, ঠিক, এই দুইটা জিনিস আমরা পারি। আচ্ছা, সো যদি আমরা লিখি, ঠিক আছে, না আপনি একটু ঘটনাগুলো তুলে ধরেন আর কি, যে যে ইস্যুসগুলো হয়েছে বলেন। না মোটিভেশন দেবেন, কামরুল হাসান স্যার বলে দিবে মানে কি কি প্রবলেম হয়েছে একটু বলেন। আপনারা যে যে প্রবলেম ফেস করছেন অবশ্যই একটু জানায়। কেন 3 মাস আছে? না 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এভাবে আসবে, হয়তো আপনাদের ইভালুয়েট করবে আর কি, জিজ্ঞেস করবে কি অবস্থা। ঠিক আছে, দেখেন এখানে ওয়েবসাইট অডিট লিখলাম, লেখার পর এই যে থাম্বনেইলগুলো আমার সামনে আসলো না, এক একটা হচ্ছে সার্ভিস, অর্থাৎ এক একটা হচ্ছে গিগ। হ্যাঁ, এগুলো হচ্ছে গিগ। ধরেন এখানে হচ্ছে শাকিল স্যার অথবা স্বপন স্যার অথবা হাসান স্যার, যে কোনো একজন আছেন, এই 3 জন। এখানের মধ্যে যদি আমি আসি, সে একটু ডিসক্রাইবলি ভাবে বলছে একটু যে কি কি দিচ্ছে না দিচ্ছে, এগুলো হচ্ছে একটা গিগ, অর্থাৎ তার সার্ভিসের ব্যাপারে একটু ভালো করে ব্রিফ দেওয়া। আমি যদি বলি যে আমরা ক্যাজুয়ালি যদি বলি, যে কোনো সময় ডিসপ্লে করে রাখে না, যে কোনো জায়গায় ডিসপ্লেতে এই শার্টগুলো আছে, যার যেটা পছন্দ হবে, অ্যাজ লাইক ওইটা যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে, আপনার যদি দোকান হয়, এই দোকানের মধ্যে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, ওই এক একটা সার্ভিসের উপর বেস করে এক একটা গিগ হবে। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট অডিট আমি একটা গিগ দিলাম, ওয়েবসাইট অডিটের উপর আরেকটা সার্ভিস কি ক্রিয়েট করতে পারবো, আরেকটা গিগ পাবলিশ করতে পারবো? এটা করাটা উচিত হবে না। হ্যাঁ, আর গিগ যখন আমরা বানাবো নেক্সট ক্লাসে অথবা তারপরের ক্লাসে, তখন আমরা একটু ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটাতে ইমপ্রেশন আসবে, আমার ইমপ্রেশনের ব্যাপারে আমরা দেখবো, ক্লিকও আসবে, তবুও দেখতেছি ইমপ্রেশন ওরকম আসতেছে না, আমি যতটুকু এক্সপেকটেশন আছে, হ্যাঁ ক্লিক আসতেছে না ওরকম, আমি যতটুকু এক্সপেকটেশন রেখেছি। আমি ওই গিগটাকে ভুলেও হাত দেবো না, মডিফিকেশন করবো না বা কাস্টমাইজ করবো না, প্রয়োজনে গিগটা ডিলিট করে দিব, ডিলিট করে আবার একটা নতুন গিগ পাবলিশ করব। কিন্তু যে গিগটা অলরেডি বানানো হয়েছে ওই গিগ কখনো এডিট করব না আমরা। হ্যাঁ, সো যখন গিগ বানাবো তখন আমরা একটু ভালোভাবে বলে দেবো, এখন একটু জাস্ট পরিচিত হন। হ্যাঁ, আচ্ছা এটা বলবো। আচ্ছা, হ্যাঁ, গিগের মাধ্যমে যারা তাদের সার্ভিস বিক্রয় করে থাকেন তাদের বলা হয় সেলার, স্যার যারা পারচেজ করেন তাদের বলা হয় বায়ার। সো আমরা কি বায়ার না সেলার? সেলার। গিগ এক্সট্রা বলতে বোঝায় মূল কাজের সম্পর্কযুক্ত অতিরিক্ত কিছু সেবা, যা কিনা গিগের নিচে আলাদাভাবে একজন সেলার যুক্ত করতে পারেন, এই সেবার জন্য ক্লায়েন্টকে আলাদা চার্জ দিতে হয়। হ্যাঁ, সো এটা কিভাবে, ধরেন ওয়েবসাইট অডিটে যদি আমি আসি, আসার পর ধরেন এখানে, হ্যাঁ আচ্ছা, সো এখানের মধ্যে 3টা পোর্শনে আপনি আপনার সার্ভিসটাকে দিচ্ছেন। আমরা কিওয়ার্ড রিসার্চে 3টা পোর্শন দিয়েছিলাম, খেয়াল আছে? 20টা, 40টা, 60টা, যার যেমন অ্যাফোর্ডেবিলিটি সে তেমন নেবে। ঠিক তেমনই আপনি এখানেও তেমনটা অফার করতেছেন যে ভাই তুমি যদি বেসিকটা নাও তাহলে তুমি আমাকে $50 দিবে, আমি তোমাকে এই থিংসগুলো দিব। যখন স্ট্যান্ডার্ডে যাবে $150 হয়েছে, তুমি এখানে একটু দেখেন, একটু ভালো করে বলা আছে যে তুমি একটু কি কি বেশি পাবা।
প্রিমিয়ামে আরটু বেশি পাবে। এখন গিগ এক্সট্রাটা কি? গিগ এক্সট্রাটা হচ্ছে বেসিক প্ল্যান, যেটা আমি দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান। আরটু যদি দেখাই আমি, আপনারা চাইলে নামগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এ দেখেন স্মল অডিট আছে, মিডিয়াম অডিট আছে, লার্জ অডিট আছে। আমরা চাইলে বিভিন্ন নাম দিতে পারবো, যেমন সিলভার, গোল্ড, প্লাটিনাম। হ্যাঁ, এক একটা সার্ভিসের নাম দিতে পারবো, আলফা, বিটা, গামা। হ্যাঁ, সিরিয়াসলি এরকম নামও দিতে পারবো আপনার যেরকম মনে হচ্ছে। সাপোজ আপনার কোনো গেমিং পছন্দ বা যে কোনো কিছু, আপনার প্যাকেজের মধ্যে নাম নিজেদের মতন দিতে পারবেন। এখানের মধ্যে ও কি বলতেছে যে বেসিক প্ল্যানের মধ্যে ডিপলি অডিট দ্য ওয়েবসাইট ইউজিং টেকনিক্যাল এসইও মেথডস। হ্যাঁ, এটা কয় দিনে পাবে বলেন তো? 4 দিনে পাবে। এখন আপনি এক্সট্রা গিগ এক্সট্রাটা কি, আপনি বললেন তুমি 2 দিনে যদি চাও তুমি আমাকে এক্সট্রা আরো $15 পে করবা। ওই 2 দিনের মধ্যে চলে, মানে আমার সার্ভিস এটা হচ্ছে $50 4 দিনের মধ্যে চাবো। এখন তোমার যদি 2 দিনের মধ্যে লাগে আমি এটা ইনক্লুড করে দেবো, যদি +2 ডেজ। হ্যাঁ, 2 দিনের মধ্যে যদি লাগে +$15 বেশি পে করতে হবে। ক্লায়েন্টের যখন পছন্দ হবে, যদি মনে করে যে তারটা অনেক বেশি দরকার ইমিডিয়েটলি, তখন সে আমাকে ওই অর্ডারটা পে করবে, মানে গিগ এক্সট্রাটা দিবে। হ্যাঁ, এক্সট্রা ভাবে যেটা দিবে ওটাকে বলা হচ্ছে গিগ এক্সট্রা। না না, নেগোসিয়েশন করবে না, কোনো ধরনের ওই ক্লায়েন্টের কাছে অনেক সেলার আছে, তো দেখবে এখানে কোনো ধরনের নেগোসিয়েশন নেই। নেগোসিয়েশন কখন হবে? যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ, মানে আমরা দেখব যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ প্রজেক্ট বেসিসে করতেছেন, অটো রিনিউ হবে। হ্যাঁ, যে প্রতি মান্থেও আপনাকে এসইওর কাজ দিয়ে দিয়েছে $200 করে, প্রতি মান্থলি আপনি কাজ করতে থাকবেন, ফাইবার অটোমেটিক্যালি তার থেকে টাকা নিতে থাকবে। হ্যাঁ, এরকমটা। সো গিগ এক্সট্রাটা বুঝতে পেরেছে? টাইমের আগে যদি আমি কিছু দিয়ে দেই এক্সট্রা ভাবে, এক্সট্রা চার্জ হবে, ওটা কি বলা হচ্ছে গিগ এক্সট্রা। ওটা আমরা দিয়ে দিব, আমরা যখন গিগ পাবলিশ করব বা ক্রিয়েট করব তখন আমরা দেখতে পারবো হ্যাঁ কীভাবে এটা দেয়। আচ্ছা, একাধিক সেবার জন্য গিগ এক্সট্রা অর্ডার না করে যদি পুনরায় অর্ডার করে তবে গিগ মাল্টিপল বলা হয় গিগ প্যাকেজ। আচ্ছা, এটা দেখি কাস্টম অফার। কাস্টম অফার হলো এমন বিশেষ অফার প্রাইস কোড যেটা ক্লায়েন্টের নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে একজন সেলার ক্লায়েন্টের অফার করতে পারে। হ্যাঁ, কাস্টম অফারটা কি? কাস্টম অফারটা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে আপনি কি করতেছেন, ওয়েবসাইট অডিট করে দিচ্ছেন, তাই না? ওয়েবসাইট অডিট শুধুমাত্র আমার অডিটের কাজ। এখন হয় বায়ার অথবা আপনি বায়ার অথবা বায়ার আপনাকে বলবে যে ভাই তুমি আমাকে এটার সাথে একটা কিওয়ার্ড রিসার্চও করে দাও, 100টা কিওয়ার্ড। ঠিক আছে, আমার এখানে বেসিক প্ল্যানের কথা $50, হয়তোবা আমি তাকে অ্যাপ্রোচ করলাম, অ্যাজুম করে নিই যে আমি এই অডিটের সাথে তোমাকে 100টা প্রপার একটা কিওয়ার্ড রিসার্চ করে দিব, তুমি এটার সাথে আমাকে $25 দিও। আমি তাকে একটা অফার দিলাম, ওই অফারটা যদি মেসেজের থ্রুতে, হ্যাঁ, ওই অফারটা যদি বায়ার অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পর যদি ওই অর্ডারটা দেয় তখন সেই অর্ডারটাকে বলা হয় কাস্টম অর্ডার। বুঝতে পেরেছি? অর্থাৎ সার্ভিসের বাইরে, আপনার গিগের বাইরে থেকে যদি কোনো কিছু আপনি ইনক্লুড করেন অ্যান্ড বায়ার যদি ওটা অ্যাকসেপ্ট করে যদি কাজ দেয়, ওই জায়গাটাকে বলা হচ্ছে কি কাস্টম। ঠিক আছে, যেখানে ছিলাম যে আপনার গিগের মধ্যে যা আছে ওইটার বাইরেও যদি কিছু ইনক্লুড করে দেন অ্যান্ড ওটা যদি বায়ার অ্যাকসেপ্ট করে, ওটা হয়ে যাবে কাস্টম অফার, কাস্টম অর্ডার। এখন বায়ারও যদি আপনাকে বলতে পারে, আপনি না বললেও বায়ারও আপনাকে বলতে পারে, কিন্তু সেম প্রসিডিওরে ওই জিনিসটা কাউন্টেবল হবে। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেন এগুলো। আচ্ছা, হ্যাঁ, এটা একটু দেখে ফেলি। আপনি যখন, আমরা মাঝে মধ্যে এরকম থিঙ্ক হইতে পারে না স্যার ফাইবারের মধ্যে আমি কাজ করে দিব, বা ফাইবার আমার অর্ডার আসলো কোনো কারণে যদি আমি পেমেন্টটা না পাই, হইতে পারেন স্ক্যামের শিকার। তো ফাইবার এমনটা হবে না। হ্যাঁ, ফাইবার এমনটা হবে না কেন? আপনি নিউ সেলার হিসেবে আপনার ওয়ালেটে অথবা আপনার অ্যামাউন্ট যতই থাকবে আপনি যখন উইথড্র দিবেন ওটা 14 দিন পর যেয়ে পাবেন। হ্যাঁ, 14 দিন পর ফাইবার আপনাকে দিবে। অ্যান্ড যদি টপ রেটেড সেলার হয়ে যান তাহলে 7 দিনের পর পেয়ে যাবেন, 7 দিনের মধ্যে আর কি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এতদিনটা কেন ইভ্যালুয়েশন করা হয়? বায়ার যখন আপনার গিগে অর্ডার দিচ্ছে তখনই বায়ারের থেকে ফাইবার সেই অ্যামাউন্টটা নিয়ে নিচ্ছে। সো এখানে আমার যদি বায়ার যদি টাকা নাও দেয় আমাকে অ্যামাউন্ট দিবে কে বলেন তো? ফাইবার দিবে। এদিকে কোনো ধরনের টেন্স হওয়ার প্রয়োজন নেই। ফাইবারে যখন সে অর্ডার দিতেছে ফাইবার তখনই তার থেকে টাকাটা নিয়ে নিতেছে। হ্যাঁ, ডলার যদি বলি তখনই পেমেন্টটা নিয়ে নেবে, বাট ফাইবার 14 দিন পর আমাদেরকে পেমেন্টটা দিবে, বিকজ তার ইভ্যালুয়েশন করতে হবে।
হ্যাঁ, যে পারফেক্টলি ভাবে কাজটা কমপ্লিট হয়েছে কি হয়নি। সো ঠিক আছে, তারপর অর্ডার নাও। বুঝিনি, রিভিউ তো দিবে ক্লায়েন্ট, কিন্তু টাকাটা নিয়ে বুঝি নাই। না না, ধরেন আমি ফাইবার, বিশেষ হচ্ছে সেলার, আপনি হচ্ছেন বায়ার। হ্যাঁ, আপনি ফাইবারে এসে অর্ডার দিচ্ছেন না ওনাকে, অর্ডার যখনই প্লেস করছেন আপনার আমাকে পেমেন্ট দিয়ে দিতে হবে। পেমেন্ট আমি নিয়ে নিয়েছি। কাজ 14 দিনের মতো, যত দিনের মতো 4 দিনের মতো শর্ট শর্ট কাজ থাকে, ঠিক আছে। 14 দিনের মতো আপনাকে কাজটা বুঝিয়ে দেওয়ার পর উইথড্র যখন তিনি দিবেন, আমি 14 দিন পর তাকে দিব। আর এখানে যদি রিভিউর কথা বলে, এটা পরে আছে, বাট এখনই যেহেতু কথাটা আসছে এখনই বলে দেয়, রিভিউটা অনেক বেশি ম্যাটার করে। কখনো ভুলেও বায়ারের সাথে এমন কোনো কথা বলবেন না যে বায়ারের যেন খারাপ লাগে। বায়ার কিন্তু 2টা রিভিউ দেয়, এটা আমরা জানি না। হ্যাঁ, একটা রিভিউ হচ্ছে যেটা আপনার প্রোফাইলে আপনি দেখতে পারবেন, ওই আপনার ব্যাপারে কি বলছে। আরেকটা রিভিউ হচ্ছে বায়ার ফাইবারকে দিবে আপনার ব্যাপারে কাজের পর, ওইটা কেউ দেখতে পারবে না। ওইটা ফাইবার ওকেও দেখাবে, ওই তো দিছেই, কাউকে দেখাবে না, আপনি আমি দেখতে পারবো না, নিজের অ্যাকাউন্ট থেকেও দেখতে পারবো না, একমাত্র ফাইবারই জানে। সো এমন যেন না হয় কোনো কারণে বায়ারের সাথে আমার মিসকমিউনিকেশন হয়েছে, বায়ার এখন কাজটা আমাকে করানোর জন্য আমাকে ভালো বলছে, ওইখানে যে একটা ব্যাড রিভিউ দিয়ে দিছে। ফাইবারের যদি আপনি টপ রেটেড সেলারও হন, যদি বায়ারের একটা যদি কোনো একটা কমপ্লেন আসে, আপনাকে সাথে সাথে ফল করে দেবে, আইডি ব্যান করে দেবে, ফাইবারে কিচ্ছু আসবে যাবে না। কজ যে কোনো মার্কেট প্লেসের কথা যদি বলি, সবসময় তারা বায়ারকে প্রায়োরিটি দিবে, সেলারকে কখনো প্রায়োরিটি দেবে না। কজ টাকা দিচ্ছে কে? বায়ার। বায়াররা আসতেছে, ওরা বায়ারদের ছাড়বে না। আর সেলারের কথা যদি বলি, প্রতি সেকেন্ডে, প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগ পাবলিশ হয়। আমরা এটা দেখবো, প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগ পাবলিশ হয়, অর্থাৎ একটা করে নতুন মার্কেটার অথবা একটা করে নতুন ফ্রিল্যান্সার এন্টার করে যে কোনো মার্কেট প্লেসে। এখন আপনি কোনো স্ল্যাং ইউজ করলেন, তারপর আপনি মিসবিহেভ করলেন, আপনি হঠাৎ করে এমন কিছু ফেসবুক, লিঙ্কডইন এমন কিছু বাজওয়ার্ড দিলেন, অর্থাৎ ফাইবার মনে করলে আপনি ক্লায়েন্টকে বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ কেন? ফাইবার তো একটা কমিশন কাটবে, ঠিক না? এটার জন্য, এগুলোর জন্য এরকম করা যাবে না। হ্যাঁ, ওটা অন্য বিষয়। সো এটা আমার সাথে হয়েছে, ওটা অন্য বিষয় যে আপনার একটা ক্লায়েন্টের সাথে যখন একটা ভালো একটা বন্ডিং হয়ে যাবে, জুমে আপনি যেতে পারবেন, ফাইবার আগে এটা দিত না। জুমের মধ্যে আপনি চাইলে মিটিং করতে পারবেন, তখন বাইরে আপনাকে অ্যাপ্রোচ করতে পারে যে তুমি চাইলে আমার সাথে আলাদা অ্যাড হও বা কিছু, ওটা অন্য চাপ, কিন্তু নিজে থেকে কখনো বলতে যাবে না, ভুলেও বলতে যাবো না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবো। এই দেখেন এখানে গিগ প্রাইস বা সেবার মূল্য 5 থেকে শুরু হবে। হ্যাঁ, $5 নিচে কোনোভাবে কোনো গিগ অর্থাৎ কোনো সার্ভিস আপনি $5 নিচে দিতে পারবেন না। হ্যাঁ, একটু মাথায় রাখতে হবে। এগুলো বাকিগুলো দেখে নিন, এগুলো তো না, কাস্টম অফার নিয়ে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে র্যাঙ্ক বা লেভেলের উপর ভিত্তি করে একজন সেলার নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভ গিগ পোস্ট করতে পারবে। হ্যাঁ, যেটা একটু আগে বিষ্ণু জিজ্ঞেস করলেন যে এখন কি বলতেছে যে একজন নতুন সেলার, অনেকগুলো ধাপ আছে, অর্থাৎ 4টা ধাপ আছে, আমাদের 4টা স্টেজ পার করতে হবে। নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, তারপর হচ্ছে যে আপনার যে টপ রেটেড। হ্যাঁ, আচ্ছা, এখন বলতেছে যে নিউ সেলার হিসেবে কয়টা গিগ পাবলিশ করতে পারবে? 7টা। লেভেল 1 15টা, লেভেল 2 20টা, লেভেল 3 কত? 30টা। কিন্তু এটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, এটা একটু আগের। হ্যাঁ, 2020 অথবা 22 এর হয়তোবা এই ফাইলটা আমাদের। সো এখন যেটা নিউ আপডেট আসছে যে একজন নতুন সেলার অথবা নিউ সেলার 4টা পর্যন্ত গিগ পাবলিশ করতে পারবে, 4টার বেশি না। হ্যাঁ, 4টা পর্যন্ত। লেভেল 1 10টা পর্যন্ত পারবে, লেভেল 2 20টা পারবে, লেভেল 3 অর্থাৎ টপ রেটের যে আছে 30টা। হ্যাঁ, বুঝে নিন, এক একটা সার্ভিসের উপরে। হ্যাঁ, না না না, একটা গিগে আপনি সব কেন? হ্যাঁ, না না না, শুধু ওয়েবসাইট অডিট নিয়ে কথাবার্তা বলবেন। হ্যাঁ, যে সার্ভিসটা আমরা সেল দিতে শুধু ওইটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। আচ্ছা, কোনো পণ্যের রিসেলিং করা বা অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে না, এই একটা হচ্ছে রুলস। এই রুলসগুলো আপনার একটু ভালোভাবে পড়ে দিন। হ্যাঁ, এই রুলসগুলো একটু ভালোভাবে পড়ে দিন। তারপর গিগ এক্সট্রা হচ্ছে গিগস, এগুলো আমরা যখন গিগটা ক্রিয়েট করব তখন দেখে ফেলতে পারবো, কিন্তু একটু পড়ে রেখেন। হ্যাঁ, গিগ পাবলিশের আগে, ঠিক আছে। লেভেল 1 সেলার একটা গিগে 4টা গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন। গিগ এক্সট্রা আমরা বুঝতে পেরেছিলাম না, 4টা পর্যন্ত। ধরেন আপনি কি কি অ্যাড করেছেন গিগ এক্সট্রার মধ্যে, একটা হচ্ছে তাড়াতাড়ি, এক্সট্রা টাইম, এক্সট্রা ডেলিভারি। হ্যাঁ,
ওইটা একটা অ্যাড করলেন। একটা অ্যাড করলেন যে তুমি এটার সাথে আরো 20টা কম্পিটিটর অ্যানালাইসিস পাবা, মানে আমি কিওয়ার্ড রিসার্চও করে দেবো, কম্পিটিটর অ্যানালাইসিস করে দেবো, এর সাথে আমি অডিটও দিলাম, এর সাথে আমি একটা অ্যাকশন প্ল্যানও তোমাকে আমি দিয়ে দেবো। 4টা হয়েছে। অ্যাকশন প্ল্যানটা কি, এটা একটু ভেঙে বলি। অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে বলবেন স্টেপ বাই স্টেপে কী কাজ করবে, যে ভাই আমি তোমার একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি, তুমি সর্বপ্রথম তোমার ওয়েবসাইট অডিটে যে প্রবলেমগুলো আছে ওগুলো ফিক্স করো, ওইটার পর কিওয়ার্ড রিসার্চ করো, কিওয়ার্ডের পর ওটা নিয়ে কন্টেন্ট পাবলিশ করো ওই কিওয়ার্ডের এগেন্সে, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস করো। মানে আপনি যখন একটা ভালোভাবে একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছেন যে 3-4 মাসে তার কীভাবে কী করতে হবে একটার পর একটা, ওরকম কিছু। হ্যাঁ, তো 4টার বেশি কোনো কিছু করতে পারবেন না। লেভেল 2-তে যখন যাবেন তখন একটা গিগে 5টা গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এই দেখেন ফাইবার অ্যাকাউন্টে যে বিষয়গুলো এড়িয়ে চলা দরকার। হ্যাঁ, সামটাইমস এরকমটা হয় যে আমরা থিঙ্ক করি যে আমরা বাংলাদেশের আছে, আমরা কি বাইরের কান্ট্রির কথা বলবো কি বলবো না। হ্যাঁ, যে আমরা বাইরে থেকে বিলংস করতেছি, আমেরিকা, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই না? কিন্তু এটা ভুল। কেন ভুল? কাজ করার সম্ভাবনা থাকে কিন্তু ফাইবার কিন্তু ধরে ফেলবে। কারণ আপনি যখন বলতেছেন তখন নিশ্চিত আপনি ভিপিএন ইউজ করতেছেন, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করেন না। ফাইবার যদি ভুলবশত দেখে যে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বা ভিপিএন ইউজ করছেন, সাথে সাথেও ব্যান করে দেবে। ওই মেল দিয়ে আপনি জীবনে কখনো, আর যে ডিভাইস থেকে ওপেন করতে যাচ্ছেন ওই ডিভাইস থেকে কখনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। স্যার আমি সৌদি প্রবাসী, আমি ফাইবার কাজ করলাম, সো আমি দেশে ফিরেও আমি কাজ করলাম, তো ওইটা চেঞ্জ হবে সমস্যা? না না, ওইটা অন্য বিষয়। কারণ আপনি যখন সৌদিতে ছিলেন তখনকার আইপি তো ট্র্যাক করছে, ও বুঝে যাবে যে আপনি তখন ছিলেন এখন বাংলাদেশে। বাট এখন বাংলাদেশে থেকে যদি ভিপিএন ইউজ করেন ওইটা তো আর আইপিটা হবে না। ভিপিএন ইউজ করলে কিন্তু আইপিটা একটু লাফায়, হ্যাঁ এরকম করে, এক জায়গায় স্টেবল থাকে না। সো ভিপিএনটার বলার আগে যদি একটু বলি যে কিছু থিংস অনেক বেশি স্ট্রিক্ট। কি ফাইবার আপনি একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, এই ডিভাইস থেকে আমি আজকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না, এই ডিভাইসে অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন থাকা যাবে না। আই রিপিট, অন্য কোনো, হ্যাঁ মাল্টিপল অ্যাকাউন্টস কোনোভাবে এক ডিভাইসে লগ ইন কি মানে ক্রিয়েটও করা যাবে না, লগ ইনও করা যাবে না। যদি ফাইবার বুঝতে পারে সাথে সাথে দোনো আইডি ব্যান করে দিবে, মাল্টিপল ডিভাইসেও লগ ইন করা যাবে না। কিন্তু এটা এমন না, পরবর্তীতে ফাইবার কি করেছে, একটা অ্যাপ, তাদের নিজস্ব একটা অ্যাপ ক্রিয়েট করেছে ফাইবার অ্যাপ, আপনি চাইলে মোবাইলে লগ ইন থাকতে পারবেন। আচ্ছা মানে আমার ডিভাইস দুইটা, সো আমি তো আমার ল্যাপটপে আমি লগ ইন করছি বা আমি ক্রিয়েট করছি, হ্যাঁ ঠিক আছে, এখন ওইটা তো আর করা যাবে না, কিন্তু আমার তো ইন ফিউচারে আমি এই জায়গায় কাজ করতে হলে আমার ওই ডিভাইসে নেওয়া লাগবে, কিন্তু একটা সময় আমার অন্যভাবে করা হয়েছিল, এখন আমি ওই ডিভাইসে আর একটা কিলো অন্য ডিভাইস থেকে লগ ইন করতে হবে এরকম কিছু? না না না, ধরেন আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কিন্তু এই জায়গাটা ধরেন এই পিসিটাকে আপনি অন করতেন, আপনি আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, আমি তো জানি না, কিন্তু আমার আগে দেখতে হবে এই ডিভাইসটার মধ্যে লগ ইন করা আছে কিনা। এখন তো নাই এটা, এখন নাই, তাহলে ইস্যুস নেই। সেম পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন থাকা যাবে না, বুঝতে পারছে? আগে লগ আউট করতে হবে, পুরোপুরি ইরেজ করতে হবে ওর ডেটা, তারপর আপনি যে করেন, ক্রিয়েট করেন, গেল। এখন আরেকটা কথা হতে পারে, মাল্টিপল ডিভাইসে তো লগ ইন থাকা যাবে না, এক ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্টসও লগ ইন থাকা যাবে না, আবার মাল্টিপল ডিভাইসেও সেম অ্যাকাউন্ট লগ ইন থাকা যাবে না। মানে এই পিসিতেও আপনার আছে, বাসায় আপনার পিসিও আছে, ল্যাপটপও আছে, ট্যাবও আছে, এখন আপনি 3 জায়গায় লগ ইন করে রাখছেন অ্যাক্টিভ থাকার জন্য, এটা করা যাবে না। কিন্তু মোবাইলের মধ্যে একটা অ্যাপ আপনারা ইনস্টল করতে পারবেন, ফাইবারই নিজের অ্যাপ আছে। হ্যাঁ, ওই অ্যাপটা ইনস্টল করার পর আপনি কম্পিউটার আর ফোনে বহুত জায়গায় লগ ইন থাকতে পারবেন। কিন্তু এখন কথা আছে, আপনি অলরেডি পিসিতে আছেন, ব্রাউজারে আছেন, একটা মোবাইলে লগ ইন আছে আপনার আইডি অ্যাপের মধ্যে, এখন আপনি চালান 3টা ফোন, 3টা ফোনে লগ ইন থাকতে পারবো না একটা ফোনে। বুঝতে পেরেছি কি বিষয়? একটা ফোন, একটা অ্যাপ, একটা পিসি, একটাই এরকম, কিন্তু আপনার মাল্টিপল জায়গার মধ্যে করে থাকতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা প্রবলেম, কারণ ফাইবার চার্জ তুমি একটা জায়গায় এফোর্ট দাও এরকমটা। সো এই বিষয়গুলো কিছু কিছু মাথায় রাখবা, আহামরি বিষয় না, আমরা ফাইবার নিয়ে টেন্স হওয়ার প্রয়োজন নেই। আপনারা এই গাইডলাইনটা পড়লেই, এই যে টেমপ্লেটটা আছে কি কি বলছে, জাস্ট রুলসগুলো যদি ওটা মেনটেন করেন, ফাইবারই আপনারা প্রমোট করবে, আমি বলতেছি। কারণ কেন বললাম, এই রুলসগুলোর জন্য যেগুলো বললাম, আইডি ব্যান হয়, আইডি ব্যান হয়, আইডি ব্যান হয়, যেমনটা বললাম, আমি একজন ছাড়া আমার এই জার্নিতে, স্টুডেন্ট লাইফ থেকে নিয়ে এখন পর্যন্ত জার্নিতে দেখি নেই কারো আইডি ব্যান হয়েছে, বিকজ কেউ এগুলো ভায়োলেট করে নেই। আমার প্রিভিয়াস ব্যাচেও তো একই স্টুডেন্ট করছিল, ভুলবশত আইডি ব্যান করে ফেলছে।
তা ওরকম ভুল করে নেই, ও একটা বায়ারকে ফেসবুকে রিচ করতে চাইছে, ওই যে ফেসবুকের কথাটা লিখছে না, ইউ ক্যান ক্যাচ মি অ্যাট ফেসবুক, ওই ফেসবুকের কথা আইডি ব্যান করে দিয়েছে। এছাড়া কারো আইডি আমি দেখি নেই যে এখন অবধি ব্যান্ড হয়েছে, বা কোনো স্টুডেন্ট বলেনি যে স্যার আমি কীভাবে কী করবো আইডি ব্যান হয়েছে, হয় না। জাস্ট একটু যদি ওর রুলস মোতাবেক একটু মেনে থাকেন, পারফেক্টলিভাবে করি, ইস্যুস নেই। আর ফাইবারের কথা যদি বলি, অনেক বেশি কম্পিটিটিভ, এটা ট্রু, অনেক বেশি কম্পিটিটিভ, এটা ট্রু, কিন্তু কিছু ট্রিকি ওয়ে আছে, আমি আপনাদের কিছু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যদি পসিবল হয়। আর এফোর্টনেস যদি হয়, আপনার ফাইবার একটা অ্যাকাউন্ট যদি দাঁড়া যায়, আপনি একটা অ্যাকাউন্ট থেকে 2-3 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, আহামরি বিষয় না, ট্রু। এই দেখেন এখানে যদি আসে, ধরুন $35 করে এক একটা সার্ভিস সেল করতেছেন, এখানে যদি বলি যে 1000-এর উপরে সে সার্ভিস দিয়েছে, এই জায়গাটা যেটা হচ্ছে এটা রেটিংস, হ্যাঁ এটা হচ্ছে রেটিংস। আর এগুলো হচ্ছে এখন অবধি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে, বুঝতে পারছি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে। 1K প্লাস 1000-এর বেশি যদি $35 করে যদি থাকে, দেখেন তিনি টপ রেটেড, $35,000, 35 লাখ। হ্যাঁ, আরেকটা এই দেখেন 3 অর্ডারস ইন কিউ, কিউ মানে হচ্ছে এটা রানিং আছে, তার 3টা অর্ডার, এটা অনগোয়িং প্রসেসে আছে। এটা তো ধরলাম বেসিকের এভারেজ, প্রিমিয়ামে যদি আসি 150 হইতে পারে, যে তার 1000 অর্ডারের মধ্যে 100টা অর্ডার আছে $150। হ্যাঁ, তো আহামরি বিষয় না, টাফনেস যদি থাকে আমাদের ওরকম। হ্যাঁ, বাংলা এদিকে এদিকে কোনোভাবে কান্ট্রির সাথে কোনোভাবে কিছু নাই। হ্যাঁ, ফাইবার ছিল, এটা ভুল কথা। ফাইবারের খারাপ অবস্থা কেন আমি আপনাকে বলি, ওই যে আমি আপনাদের ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, ফার্স্ট ক্লাসে না ফার্স্টের দিকে একটা কথা বলে যাওয়ার চেষ্টা করেছিলাম না, যে মার্কেট প্লেসে অনেক মার্কেটার আছে, বা মানে মার্কেটে অনেক মার্কেটার আছে, অনেক কম্পিটিটর, কিন্তু এটাও ট্রু যে আপনাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে। আমি ছোট করছি না, বাট বলতেছি পার্থক্য আছে। কিভাবে পার্থক্য আছে, আমি 1500 টাকা দিয়ে একটা ফেসবুকের থেকে একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কিনছি, কথার কথা। আমি যতটুকু যা শিখছি, ইউটিউবে গেছি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমিও গিগ পাবলিশ করে দিছি। ওর মধ্যে আর আপনার মধ্যে তফাৎটা কোন জায়গায়? ও গিগটা পারফেক্টলিভাবে অপটিমাইজ করে কিন্তু পাবলিশ করে না, কিন্তু আপনি যখন করছেন অনেক রিসার্চ করে করছেন কিন্তু এরকমটা। সো ওর মধ্যে আপনাদের মধ্যে তো পার্থক্য আছে। আর বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ তো এই দেখেন, এখন অ্যাজ এ বায়ার আমি আসলাম, কিভাবে আমি চুজ করি, সার্ভিস অপশনে আসার পর, সরি সেলার ডিটেলসে যদি আসি, এখন আমি টপ রেটেড কতজন দেখাচ্ছে, 117 জন। লেভেল 1-এ কত আছে, 357, লেভেল 2-তে 412, নিউ স্যালারি আছে 2206 জন। এটা কি টোটাল, মানে টোটাল কি ফ্রিল্যান্সার না, এই সার্ভিসের উপরে কয়জন আছে? হ্যাঁ, আচ্ছা কম। হ্যাঁ, আরেকটা দেখেন, এখানে ওয়েবসাইট অডিট লিখেছি না, আর টেকনিক্যাল অডিট সেম না? টেকনিক্যাল মানে হচ্ছে অন সাইটের প্রবলেমগুলো ফিক্স করাকে টেকনিক্যাল ইস্যুস বলে, ঠিক না? সো ওয়েবসাইট অডিট আর টেকনিক্যাল অডিট সেম না, সিনোনিমস। আচ্ছা, এখানে দেখতেছি 3000 প্লাস। হ্যাঁ, দেখেন তো এদিকে কত আসছে, 14000 প্লাস আসছে। হ্যাঁ, আবার যদি কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করি, 1000 প্লাস কমেছে না? সো আমাদের বুঝতে হবে যে আমরা কোন কথাটাকে কিওয়ার্ড হিসেবে চুজ করব। হ্যাঁ, সো এটার উপর আমাদের রিসার্চ আছে। আরেকটা জিনিস দেখেন এখানে, হ্যাঁ বুঝিনি, আরে শুধু অডিট লিখবেন, শুধু অডিটটা লেখা যাবে না। হ্যাঁ, আমরা কি এক ওয়ার্ডের কিওয়ার্ড নিতে পারবো? দেখেন ওয়েবসাইট অডিট যখন লিখলাম, এখানে 3000 প্লাস রেজাল্টস আসছে না? আচ্ছা, একটু যদি কাউন্টডাউন করি, এখানে কয়টা আছে গিগ? 4টা। একটু উপরে থেকে কাউন্টডাউন করবেন তো কয়টা রো আছে, 1 2 3 4 5 6 7 7 8 9 10, 10টাই থাক, 11টা 12টা, আচ্ছা 12টা দিয়েছে। 12টা থেকে এখানে 10টা পর্যন্ত এসিআরপির মতন শো করতেছে না?
তাহলে আমার কয়টা এখানে আছে? যদি এখানে যদি 12টা থাকে 4 12 কত, 48টা গিগ একটা পেজে, 10টার মধ্যে 500টাই আছে। এখানে সার্ভিস দেখাচ্ছে 3000 প্লাস গিগ আছে আউট অফ, মানে পুরা একদম বাইরে, ওদেরকে ফাইবার শোই করে নেয়। ঠিক আছে, তো এরকম অনেক তো আমাদের টার্গেট থাকতে হবে আমাদের যেন ফাইবারে অ্যাটলিস্ট শো করে, আমাদের যেন ইমপ্রেশন আসে। এই যে ইমপ্রেশনটা হচ্ছে, এই যে একটা গিগে আমার সামনে আসছে না, এটা ইমপ্রেশন, আর আমি যখন ক্লিক করব তখন ক্লিক হিসেবে কাউন্টডাউন হবে। বুঝতে পেরেছে? সো এভাবে একটা বায়ার যখন আসবে, আসার পর সে এভাবে দেখবে সেলার ডিটেলস, তার নিউ সেলার দরকার, কেন নিউ সেলাররা কমে কাজ করে দেবে। আর টপ রেটের যদি কথা বলেন, এই যে টপ রেটের যদি দেই, আই উইল পারফর্ম এ ডিটেল টেকনিক্যাল এসইও অডিট ফর ইউর ওয়েবসাইট, কত ডলার চার্জ করতেছে, আপনি কত চার্জ করবেন? 25 30 50, এটা হচ্ছে ডিফারেন্সেসটা। হ্যাঁ, এরকমভাবে। সো ঠিক আছে, তারপর যদি একটু আসে, এই দেখেন একের অধিক 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এগুলি করা যাবে না। হ্যাঁ, যে বিষয় এই একটু পড়ে নেবেন, তারপর ওরকম তো আর নাই, একটু পড়ে নেন। হ্যাঁ, তাহলেই হবে। বাট মেন কনসেপ্টগুলো কি বুঝতে পেরেছে? একটাই কথা, রুলস ভায়োলেট করা যাবে না ফাইবারের। ওকে মেনে চলেন, এফোর্ট দেন ডেডিকেটেডলি ভাবে। অ্যান্ড আরেকটা লাস্ট কথা, যে আপনার টার্গেট কান্ট্রি কারা? 4টা কান্ট্রি আমার টার্গেটেড, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে, অর্থাৎ বাইরের। সো যেই কান্ট্রি আপনার টার্গেট থাকবে, ওনাদের টাইম জোন অনুযায়ী আপনার অ্যাক্টিভ থাকতে হবে। বুঝতে পারছি? এখন বায়ার অ্যাক্টিভ আছে ভোর 4টায়, আমি সকাল 10টা থেকে রাত 10টা, সারাদিন আমি কম্পিউটারের সামনে অ্যাক্টিভ হয়ে বসে আছে, কোনো লাভ নাই। অথচ বায়ারের টাইম হচ্ছে 4টায়, ধরেন আমাদের এখানে ভোর 4টা মানে হচ্ছে এখানে অফিস আওয়ার টাইম 9টা থেকে 10টার মধ্যে ইউএসএতে, ওই টাইমে আপনি অ্যাক্টিভ থাকেন। উঠে স্যার এখানে কি ওইভাবে টার্গেট করা যায়? কি এখানে তো জাস্ট আমি গিগ পাবলিশ করব। হ্যাঁ, টার্গেট বলতে কি, আপনি টাইম জোনটা হিসেবে ওরকমভাবে আপনি অ্যাক্টিভ থাকলেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ কেন, আপনি যখন একটা বায়ার হিসেবে আমি যখন আসছি, এদিকে কাদের শো করবে? যারা অ্যাক্টিভ আছে, অনলাইন আছে। ফাইবারে অনলাইনে সিস্টেম আছে, আপনি দেখলে ওইখানে ভিতরে ভরা থাকবে যে আপনি অনলাইনে আছেন। বুঝতে পেরেছি? সো টাইম জোনটা আগে আপনাদের গিগ টিক হোক, আমি লাস্টে বলে দিব। একটা সার্ভিসের উপর নাম থাকতো, আপনার আইডিই থাকবে। আইডিতে তো নাম, মানে প্রপারলি একটা নাম থাকবে না। কিসের নাম? আমি যে সার্ভিসটা দিই, এই যে, হ্যাঁ, নাকি আমার স্কিল অনুযায়ী যে আমি স্কিল অনুযায়ী অ্যাড করব, এই দেখেন আপনার নামটা, এটা হচ্ছে আপনার ইউজার নেম, আর আপনি বলতে চাচ্ছেন সার্ভিসের নাম। সার্ভিসের নাম না তো, সার্ভিসের নাম হচ্ছে যে এই যে কিওয়ার্ডগুলো আমরা এখানে প্লেস করবো, আমরা সার্ভিসের ওরকম নাম লিখতে পারবো না, আমরা লিখবো আই উইল ডু এরকমভাবে, আই উইল ডু এরকম। আমি এখন গ্রাফিক ডিজাইনার না ডিজিটাল মার্কেটার না ওয়েবসাইট ডেভেলপার, এরকম নাম না না, এটা তো আপনার ডেসক্রিপশনে থাকবে, বায়োতে থাকবে, কোনো ব্যাচ থাকবে না আলাদা যে আপনি পার্টিকুলার কোন ফ্রিল্যান্সার। হ্যাঁ, বুঝছেন? সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি গাইডলাইনগুলো ফাইবারের। কোনো ধরনের কোয়েশ্চেন্স নাই তো? বল। হ্যাঁ, করতে পারবেন, কিন্তু ভালো হবে না কেন? ভালো হবে ইনশাল্লাহ, আমরা ওরকমভাবেই দেখবো। হ্যাঁ, আচ্ছা চলেন আজকে পর্যন্ত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা। কারো মেল আর পাস না, এখান থেকে দেখি, দাঁড়ান।
বুঝলাম না। হ্যাঁ, না না, এই জিমেল তো অ্যাকাউন্ট করবে না, তো নতুন একটা মেইল দিতে চাচ্ছে। ঠিক আছে, চলেন আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি, কি কি বিষয় মাথায় রাখতে হবে ওই বিষয়গুলো একটু দেখি। হ্যাঁ, কথা বলবো না। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পর fiverr.com লেখার পর তারপর যদি আপনি যদি এখান থেকে জয়েনিংয়ে যান, জয়েন দেওয়ার পর এখানে বলবো কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ মেইল বা যেটা আপনি গুগল থেকে চলে যেতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখবো, ফাইবারে সব কিছু চেঞ্জ করতে পারবো আমরা। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, পরবর্তীতে আপনি চেঞ্জ করবেন, হতেই পারে এখন আপনি ডিজিটাল মার্কেটার আছেন, বাট ইন ফিউচারে কি আরও মাল্টিপল স্কিলস আপনার মধ্যে থাকতে পারে না? গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ঠিক না? আপনার প্রোফাইলে তো আপনার সব কিছু থাকবে যে আপনার একজন মাল্টি ট্যালেন্টেড, কথার কথা। তখন আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন, বায়ো, এভরিথিং স্কিলস, কিন্তু ইউজার নেমটা কখনো চেঞ্জ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। ইউজার নেম কখনো চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? সো আমি নাম দিলাম একটা হোসেন, এটা অ্যাভেলেবেল আছে কি না, ইউজার অলরেডি এক্সিস্ট। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার অ্যাড করা যায় না? হ্যাঁ হ্যাঁ, নাম্বার অ্যাড করতে হবে। হুম, এই নাম যদি অলরেডি এক্সিস্টিং থাকে, না না, ইউজার নেম একটা আর হচ্ছে আপনার নামটা একটা, মানে ইউজার নেমের পরও আমরা আরেকটা নাম দিব, এটা তো ইউজার নেম। হ্যাঁ, আরেকটা নাম দিব আমরা, ডিসপ্লে নেম থাকবে আমাদের, ওইটা সেম থাকতে হবে এরকম। ঠিক আছে, দেখেন এখন বলতে তোহাইর 164 your account has been created, what brings you to Fiverr। আমরা কি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার দিব। তারপর দেখেন বলতেছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, এজেন্সি ওনার না এজেন্সি এমপ্লয়ি না সোলো ফ্রিল্যান্সার না সাইড হাসেল, কি দিব আমরা? সোলো ফ্রিল্যান্সার। বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, কোনটা হবে? বোথ হবে। ঠিক আছে, বলছে গ্রেট ইউর অলমোস্ট দেয়ার। আচ্ছা, এখন বলছে যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা প্রোফাইলটা একটু যাব, বলেন। সোলো ভার্সেস আমি যদি কোনো এজেন্সি হিসেবে ঢুকি, মানে এটা কি কোনো অ্যাডভান্টেজ আছে এজেন্সি হিসেবে? না না না, সোলোটা দিলে মোটামুটি ভালো, কারণ সোলোটা কেন ওরা ফ্রিল্যান্সার থেকে বেশি টার্গেট করে এজেন্সির থেকে। হ্যাঁ, এরকম। আচ্ছা, চলেন আমরা সেলার প্রোফাইলটা রেডি করি, একটু কিছু গাইডলাইন্স দিবে, পড়ে নিয়ে। এই যে নামটা আছে, এই নামটা আপনাদের অ্যাজ পার এনআইডি করবেন। এনআইডিতে যে নামটা দেওয়া আছে ওই নামটা দেওয়ার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল প্রথমে ওরা কনফার্মেশন চাবে না, ভেরিফিকেশন চাবে না, কিন্তু যখন উইথড্র করতে যাবেন অ্যামাউন্ট, হ্যাঁ, তখন কিন্তু তারা ভেরিফিকেশন চাবে আপনার এনআইডির সাথে। ছবিটাও দিতে হবে এরকম যে হেডশট, হ্যাঁ, আর রিসেন্ট ছবি, এমন না যে 5 বছর আগে ছবি দিয়েছেন। রিসেন্টলি যখন ছবিটাতে ভেরিফিকেশন করবেন, যদি মিল না হয় আপনার ছবিও চেঞ্জ করতে দেবে না ফাইবার। স্যার আমি তো প্রবলেম, এখানে নাম দুইটা, প্রবলেম দুইটা নাম দেওয়া আছে না, এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখানে তো আমার নামই হচ্ছে শুধু শাকিল। ফার্স্ট নেম লাস্ট নেম আপনার এনআইডিতে কি শুধু শাকিল দেওয়া? সমস্যা নেই, শাকিল দিয়েন তাহলে ফিল আপ না করলে ওদিকে ইয়ে হবে। আপনার কোনো নাম নাই, আর কিভাবে এটা পসিবল?
মানে নাম আছে বাট এনআইডিতে শুধু শাকিল আর হচ্ছে আমার ইয়েতে শাকিল। আপনার বার্থ সার্টিফিকেটে আমার হচ্ছে এটা মানে সার্টিফিকেশন নাম হলো শাকিল মুন্সি না আপনার পুরো নাম? মুন্সি ইউজ করি আমার মানে অর্থাৎ ইয়েতে সোশ্যাল মিডিয়াতে। আপনার জেনুইন পুরো নাম কি? শুধু শাকিল। কিন্তু যে শুধু শাকিল। ভেরিফিকেশনের সময় আবার সমস্যা হবে। না না না, সমস্যা হবে না। আপাতত আপনি একটা দিয়ে দেওয়ার চেষ্টা করেন, একটা দিয়ে। যদি না হয়, যদি না হয় তখন আপনি শাকিল দিয়ে কোনো একটা কিছু দিয়ে দিয়েন যেটা পছন্দ। যদি প্রবলেম করে সমস্যা নেই, আমরা তো আসছি। হ্যাঁ, ওটা আরেকভাবে ভেরিফিকেশন করে দেবো, একটু হ্যাসেল হবে, কঠিন। ঠিক আছে। সো এখানে না শুধু যত মার্কেট প্লেসে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন যে যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হবে ওইখানে কিন্তু মাস্ট বি আপনাদের থেকে আইডি ভেরিফিকেশন চাবে। সব জায়গায় অ্যাজ পার এনআইডি নামটা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে কি নাম দেওয়া যায় তাহলে বলেন? স্যার শাকিল খান বের করেন, শাকিল লাস্টে খালি। জায়েদ ডিসপ্লে নেমটা চাইলে একটু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। এখন প্রোফাইল পিকচারটাতে কিন্তু আমাদের হেডশট থাকতে হবে। হ্যাঁ, এটা মাস্ট বি। সো এখান থেকে যদি দেখি, বুঝিনি, নিজেরটাই তো দিবেন আপনারা, আবার মানে হাইস্টে দিয়েন না। এখন তো আমার কাছে ছবি নাই দেখে আমি এটা দিচ্ছি, আপনারা আবার বার্লিন টার্লিনের কারো ছবি দিয়ে দিয়েন না। প্রোফাইলে ফ্যাক্স ছবি ইউজ করা যায়। না না, ফেক ছবি কেন ইউজ করবেন? ফেক ছবি যদি ইউজ করেন, ওই যে বললাম না, না মিললে, আপনার সাথে যদি না মিলে আপনাকে ফাইবার চিনবে না। আপনাদের ইমেজ এসইও দেখানো হয়েছে? স্যার আমার এই ইউটিউবে আছে একটা পুরোপুরি একটা গাইডলাইন আছে। কেন এখন আপনাদের আছে তো ক্লাস? ইউটিউবে আছে পিক্সেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি। ইউটিউবের উপর কি জব আসতেছে কোনো? হ্যাঁ, একটা চ্যানেলে শুধু ইউটিউবে আছে হিসেবে কি জার্নালিজমে? চ্যানেলে বলতে চ্যানেল মানে সাংবাদিকের কোনো ইউটিউব ইউটিউব চ্যানেলের? চ্যানেল ওদের ইউটিউব চ্যানেলও আছে আর ওইভাবে স্যাটেলাইট টিভিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা নিবন্ধ করেছে আচ্ছা, আমরা ইন দ্য মিন টাইম আরেকটা থিংস দেখে আসি। যদি জেপিজি থাকে, হ্যাঁ, আমরা অন পেজের ক্লাসে অবশ্য দেখব। এখানে তো পিক্সেল ভেরি করে, এমবি ভেরি করে, কত মানে না না, ফাইবারে কিছু ভ্যারি করে না, খালি হেডশট থাকলেই হবে। আচ্ছা, আমরা যখন যে কোনো ইমেজ আমাদের অন পেজের মধ্যে করে যে কন্টেন্টের সাথে আপলোড করব না, অন পেজে আমি দেখায় দেবো ইন ডেপথ, আর একটু এখন দেখায় দেই। আমরা যখন কোনো ছবি পাবলিশ করব, ওই ছবিটাকেও আমরা এসইও করে নেব, ইমেজটাকেও। হ্যাঁ, কীভাবে এসইও করব? আমাদের ছবিটা যেটারই হোক, যে ফরম্যাটে থাকুক, আমরা ওটাকে করবো জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাট করার পর আপনি এখান থেকে এসে প্রপার্টিসে আসলে তারপর ডিটেলসে যাব, টাইটেলে আমরা কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা আমার কিওয়ার্ড না একটা হইতে পারে না? ধরুন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসি অডিট, আমরা ইসের সময় গিগার সময় দেখবো যে কিভাবে কি দিচ্ছে। এই সাবজেক্ট লাইনেও আপনার কথাটা লিখে দিবেন, রেটিংসও বাড়িয়ে দিবেন, ট্যাগেও লিখে দিবেন।
কমেন্টসেও বসায় দিবেন। এটা কি অল্টার ট্যাগ দিলেন? না 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 না, এটা কি বলে অল্টার ট্যাগ না তো, ইমেজটাকে এসইও করার জন্য। হ্যাঁ, জাস্ট এখান থেকে ওকে দিয়ে দেন। এখন দেখি তো লেখা হয়েছে কিনা, আসে নাই। এটা 1-2 বার করার পর আসবে। আচ্ছা, একটা ভুল করেছিলাম, কেউ দেখেননি। ওটাকে আগে অ্যাপ্লাই করতে হবে। অলরেডি হয়েছে, তবুও 2 বার দেওয়ার পর ডান। হ্যাঁ, সো এখন দেখেন আরেকটা, যদি অন্য একটা কোনো আমি যদি ছবি দেখি, দেখেন এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, বুঝতে পারছেন? আমার ছবিটা লাগবে জেপিজি ফরম্যাটে, তাহলে আমি ইমেজ এসইও করতে পারবো। এটাকে বলা হচ্ছে ইমেজ এসইও। যখন কোনো কারণে ওই কিওয়ার্ডটা, সেম কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করতেছে, ওটা যদি ইমেজের ব্যাকএন্ডেও থাকে, দেয়ার মাইট বি চান্স যে আমার ইমেজটা র্যাঙ্কে যাবে, ইমেজের জন্য আমি র্যাঙ্কে চলে যেতে পারি। হ্যাঁ, সো আমরা এমন কোনো জায়গা ছাড়বো না যেখানে আমরা মোটামুটি এসইও করতে পারি নিজেদের ছাড়া। হ্যাঁ, আর যে কোনো ফরম্যাট থেকে কোনো ইমেজকে কিভাবে জেপিজি করব ওইটা আমরা জানি যে কোনো। হ্যাঁ, ধরেন ক্যানভাতে চলে গেলেই হবে, ক্যানভা ইউজ করতে পারি না মোটামুটি। ফটোশপে বাইরে ক্যানভা সবচেয়ে ইজি, এত কঠিনটা যাওয়া লাগবে না। এই যে ক্যানভাতে আসবো, ক্যানভাতে যে আপনারা জাস্ট একটু দেখেন, আমি বাকিটা অন পেজের ক্লাসে দেখা দিব না। হ্যাঁ, একটু জাস্ট ঘাটাঘাটি করলেই হবে। হ্যাঁ, একটু নিজে রিসার্চ করলে হবে। আচ্ছা চলেন, আমার ডান, বসায় ফেলছে। ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কিভাবে লিখবো বলেন তো? যত সুন্দরভাবে লেখা যায়। আপনাদের এক্সপিরিয়েন্স কত বছরের? 5 বছর বেশি হয়ে যায় না? 4 বছর, 4 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখন কথা হইতে পারে না স্যার 4 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স সব কিছু লিখছি, এখন আমার আইডিটা কবে ওপেন হয়েছে? আজকে। অ্যান্ড বায়ার যদি দেখে তখন কি প্রবলেম হইতে পারে না? প্রবলেম হইতে পারে না, কারণ আপনি 4 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি ফাইবারে কাজ করেন নাই, আপনি এখন ফাইবারে আসছেন। ঠিক আছে, এরকমটা বিষয়টা। সো ডেসক্রিপশনটা আপাতত আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিচ্ছি, বাট আপনারা চ্যাট জিপিটি থেকেই তো নেবেন, তাই না? না, জি স্যার, মানে না, এই যে এখানে ডেসক্রিপশনগুলো পড়বেন। দেখেন, ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড গিগটা মানে করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যত বেশি টাইম দিবেন অত ভালো করতে পারবেন, যত ফাঁকিবাজি দিবেন অত প্রবলেম করবেন, এটা মাথায় রাখতে হবে। এই দেখেন, এভাবে আপনারা কি করবেন, এরকম করে 100 জনকে, যারা টপ রেটেড আছে, 100 জন না হলে 50 জনকে, অ্যাটলিস্ট অ্যাটমোস্ট 50 জনকে টপ রেটেড অ্যান্ড লেভেল 2 এ যারা সেলার আছে তাদের এইগুলো পড়বেন, অ্যাবাউট সেকশনগুলো। আর এআই থেকে নিলে তো ফাইবারই ধরে ফেলবে, কারণ যেগুলো দেখে বায়ারই তো বলবে আমি অন্য 10টা যেমন করছি এইটা তেমন, সো এটা ফেক, এরকম কিছু মনে করবে না? না না না, যে আমি অন্য আইডিতে ঢুকছি সেম বায়োডাটা বা আপনি তো এখানেও সেম, সো সব কিছু তো সেম হবে না। এখন ধরেন ইউনিক লিখতে হবে। এখন ইউনিক মানে তো এই না যে আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলবেন। এখন গরুর রচনা আমাদের লিখতে দিচ্ছে, গরু 4টা পা, আমি ইউনিকের জন্য 6টা পা লিখতে পারবো? পারবো না। কিন্তু ফাইবার কি মানে, এই জিনিসটা এক্সাম্পল হচ্ছে যে এখানে দেওয়া ওয়েলকাম, আই অ্যাম রানা, আমি বললাম ওয়েলকাম আই অ্যাম রাশাদ, এই স্কিল এসইও এক্সপার্ট, অ্যান্ড এই কথাটা তো সেম হইতেই পারে, ঠিক আছে, কিন্তু চেঞ্জ হবে কি কি, এই 6 ইয়ার্সের জায়গায় এইটা চেঞ্জ হবে, তারপর সার্চ কনসেপ্ট ওয়েটা চেঞ্জ হবে, জাস্ট ওয়েভটা চেঞ্জ হবে, কনসেপ্ট তো সেমই থাকবে, কনসেপ্ট সেমই থাকবে। সো আপনারা কি করবেন, এরকম করে 50 জনেরটা পড়বেন, পড়ার পর চ্যাট জিপিটির কাছেও যাবেন, যাওয়ার পর আপনি তাকে বলবেন তুমি আমারে 10টা দাও। 60টা পড়ার পর প্রত্যেকটা থেকে 1 লাইন করে নিলেও তো 60 লাইন হয়ে যায়। সো এটা রিকমেন্ড দিলে কেমন হয়? যেমন 50টা 10টা 20টা কপি করলাম, 20টা কপি করে ওরে দিয়ে বললাম যে এটারে মানে মডিফিকেশন করে আমাকে একটা দাও। অ্যান্ড হিউম্যানাইজ কেমনে করবেন? হিউম্যানাইজ কি ওই যে আপনি যে ওয়েবসাইট দেখাইছেন যেখানে করতে হবে, বুঝি না? এর আগে দেখাইছিলেন না কন্টেন্ট কিভাবে হিউম্যানাইজ করা যায়, ওই জায়গায় যাই করব না। ওই জায়গাতেও করতে পারেন। আমি তো দিয়ে দিব। ঠিক আছে, আমি যা জানি আমার দিয়ে তো আমি এক্স্যাক্টলি, ঠিক আছে। চ্যাট জিপিটি যত আপনার মতন ডেসক্রাইব ভালোভাবে করতে পারবে না, আপনি যতটুকু হেল্প নেওয়া যাবে।
আপনি চ্যাট জিপি থেকে আইডিয়া নেবেন, নিয়ে তারপর আপনি সুন্দরভাবে লেখেন না। ডেসক্রিপশন দিছে ও পড়ে, এসইও পড়ে, ওয়েবসাইট এডিট পড়ে। আমি তো ওদেরটা ধরবো না, কারণ আমি ডিজিটাল মার্কেটার অথবা এসইও এক্সপার্ট, ওইটা যে যত ক্লাস, তো আমি ওই জায়গা থেকে নেব। আমি কেন আপনি ডিজিটাল মার্কেটিং থেকে এই দেখেন উনি বাংলাদেশের ফাইবার্স চয়েস অলরেডি, হ্যাঁ ঠিক আছে। সো এরকমভাবে নিয়েন, এই দেখেন নেওয়ার পর দেখেন এই কথাটা, এই যে ফাইবার্স উইথ 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অনেক আছে, আপনি গুগলে লিখলেও অনেকগুলো আইডিয়া পাবেন। জাস্ট আমি বলছি একটু রিসার্চ করে সুন্দর করে লেখেন। হ্যাঁ হাসান স্যার কি ঘুমাচ্ছেন? কি হয়েছে আজকে চুপচাপ লাগছে? হ্যাঁ বুঝিনি। না না কপি পেস্ট করেন না, কপি পেস্ট করলে প্রবলেম আছে, ফাইবারের সাথে সাথে প্রবলেম করবে, কপি পেস্ট করা যাবে না। একটু ইউনিকনেস আছে, আছে ইউনিকনেস আছে, আছে যতটুকু সুন্দরভাবে লেখা যায়। প্রথমত কি এই জায়গায় কিন্তু গিকটা আমি ডেসক্রিপশন লিখছি না, হ্যাঁ এটা আমার প্রোফাইলে ডেসক্রিপশন লিখতেছি না, ঠিক না? প্রোফাইলে ডেসক্রিপশন লেখার পর আপনি বাংলিশে প্রপারলি আগে লেখেন না, একটা সারাংশ বানান না, বাংলিশে বানান। বাংলিশে বানানোর পর ওটাকে রিরাইট করান ইংলিশে, রিরাইট করানোর পর কিছু বাজওয়ার্ড চেঞ্জ করেন। আমি মনে করি 100% ইউনিক হবে। এখন যদি আমি ইংলিশটাই পড়ে পড়ে, আমরা ইংলিশে খারাপ না, আমরা ইংলিশে ভালো, আই নো, বাট আমি বলছি স্ট্রাকচারটা যেন সুন্দর হয়। ফার্স্টে বাংলিশে লেখেন প্রবলেম হলে, তারপর আপনি ওটাকে রিরাইট করেন, তারপর আপনি কাজটা করেন। হ্যাঁ এরকম। আর এমন না যে ধরেন 5 জন থেকে কপি করে দিচ্ছি, সবাই এমনটা প্র্যাকটিস করে, ইটস ট্রু, কিন্তু আপনি যে 5 জন পাচ্ছেন অন্য একজন সেই 5 জন পাবে না, অ্যালগোরিদম চেঞ্জ হয়। আপনি যখন ফাইবারে এটা লিখছেন, লেখার পরে এই 10 জনকে নিছেন, অন্য 10 জনকে প্রসেনজিৎ পাবে না, প্রসেনজিৎ আবার যাকে পাবে হাসান স্যার ওই 10 জনকে পাবে না। জিনিসটা হচ্ছে এমন। হ্যাঁ কিন্তু এটা না যে ডিরেক্টলি আপনি কপি করে পেস্ট করে দিলেন। আরেকটা ট্রিক ওয়ে করতে পারেন যে প্রথম থেকে 2 লাইন নিছেন, পরে 2 লাইন নিছেন, পরে 2 লাইন নিছেন, এভাবে করে লেখা যায়। আপনি কপিরাইট খাবেন না তো, কপিরাইট খাবে ও, বিকজ ফাইবার তো আগে নলেজ নিয়ে নেবে এটা কি আগে পাবলিশ করছে, ঠিক আছে না? সবচেয়ে বেস্ট হয় না সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবে। হ্যাঁ যে সিনোনিম ইউজ করবে, এটাই তো, হ্যাঁ এটাই তো আমি বলতেছি, মানে এতক্ষণ বলেন এটাই বাজওয়ার্ড আছে। আমরা কন্টেন্ট রাইটিং এর পরও যদি আপনারা একটা ডেসক্রিপশন লিখতে যদি এই কথা বলেন, আমি তো পুরো একদম মানে আমরা তো ঘুম হারাম হয়ে যাবে। কন্টেন্ট রাইটিং এর আপনাদের ক্লাস হয়েছে, আপনাদের হিউম্যানাইজার বাদ দিলাম, আপনারা কিছু জানেন, ওয়ার্ড জানেন, ট্রানজিশন ওয়ার্ড জানেন, 2টা ওয়ার্ডকে মিলিত করতে হয়, বাজওয়ার্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। আপনারা এখন ডেসক্রিপশন 150 থেকে 200-250 ক্যারেক্টার হবে, আপনারা এটা লিখতে এত করতেছেন, তাহলে তো না না এগুলোর জন্য তো আইডি ব্যান করবে না, কিন্তু ঘটনা হচ্ছে কপিরাইট খেলে আপনাকে র্যাঙ্ক ফল করবে, আপনার ব্যাড ইমেজ যাবে। ফাইবারে কোনোভাবে আমার ইমেজটা ব্যাড করা যাবে না। আপনারা এখান থেকে আইডিয়া কি নিতে পারেন, দেখেন ও কয়টা প্যারাফেসে লিখছে, কিভাবে বোল্ড করছে, এটাও কিন্তু ভালো, ঠিক না? কিন্তু নিজেদের মতন লিখেন। হ্যাঁ এখানে কত ওয়ার্ড ক্যারেক্টার বলতেছে, 600, পারফেক্টলি 600 দিয়েছে ও। হ্যাঁ না 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 600-র বেশি দিছে মেবি, হ্যাঁ 600-র বেশি দিছে, ঠিক আছে। ওয়াই চুজ মি কেটে দেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি বলি ইংলিশটা, ঠিক আছে। অ্যান্ড এখানে কোনো কিছু নেটিভ দেওয়া যাবে না, দেওয়া যাবে না, ফ্লুয়েন্টই দিতে হবে। হ্যাঁ বেসিক দেওয়া যাবে না, ঠিক আছে। আর কি পারি আমরা, বাংলা তো পারি, হিন্দিও পারি, উর্দু পারি, অ্যারাবিক পারে, অ্যারাবিক পারে। এই যে এটাই প্রবলেম,
যে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্যটা এই জায়গাটাই, কারণ তারা একটু সাইলেন্ট থাকবো। হ্যাঁ, অন্যান্য মার্কেটের যদি কথা বলি, একটু কথা বলি, একটু শুনি। হ্যাঁ, যে তাদের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্যটা, ডিফারেন্সেসটা কোথায় বলার চেষ্টা করলাম এটাই। যেমন শাকিল স্যারের কি বললেন যে ওনার ফ্রেন্ড লিখে ফেলছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পারে, কিন্তু পারে না, দিয়ে দিছে। কারণ ওভার এক্সাইটেড যদি বলি আমরা, অনেক আছে আর কি, হ্যাঁ, ইউটিউব দেখে 60টা ল্যাঙ্গুয়েজ। ও এই জিনিসটা বুঝে না ইন ফিউচারে যদি কোনো ফাইবার যেহেতু বুঝছে যে ওই স্প্যানিশও পারে, ঠিক না, ওই পর্তুগিজও পারে, এখন ওই টাইপের যারা বায়ার আছে তাদের সামনে গিগটা করছে, র্যাঙ্ক করছে। এখন তারা কি করছে, ওকে নক করছে না, ভাষায় বুঝতেছে না। ফাইবার তো এটা নোটিস করে, ফাইবার মনে করবে কি ইগনোর করছে, সাথে সাথে আইডি ব্যান করে দিবে। হ্যাঁ, সো চুরিবিদ্যা ভালো, বাট এতটাও করা যাবে না যেটা লোড না নেওয়া যায়। হ্যাঁ, তো এমনটা করা যাবে না। কিন্তু কনসেপ্টটা কিন্তু একদম সিরিয়াস, যে আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েছেন ফাইবার আপনাকে প্রমোট করবে কিন্তু ওই টাইপের বায়ারদের কাছে। কোনো কারণে মেসেজ দিয়েছে আপনি বুঝতেই পারছেন না, কিন্তু ফাইবার এটা বুঝবে না যে আপনি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছেন না। ফাইবার তো জানে আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, ও মনে করবে আপনি ইগনোর করতেছেন। তা আবার কাকে? বায়ারকে। খুব না না, হিন্দি দিতে পারেন। আই জাস্ট ওয়ান্ট টু সে যে অ্যারাবিক বুঝতে পারেন ম্যাম, যাক মাশাআল্লাহ। কিন্তু আমি কোনটা বলতে, যেটা মোটামুটি কনভারসেশন করতে পারবো, আমরা বুঝতে পারবো, ওইটা লেখেন। ওটা অন্য হিসাব, যে আরবিতে লিখে পাঠাইছে বা উর্দুতে লিখে পাঠাইছে, আপনি বুঝতে পেরেছেন, আপনি ইংলিশে রিপ্লাই দিচ্ছেন, ইস্যুস নাই। কিন্তু সে যদি আবার নাই জানে ইংলিশ, তাহলে তো একটা প্রবলেম। এরকমটা যেটাতে আমরা একদম 100% কনফার্ম না, ওইটা আমরা দেবো না ইনিশিয়াল স্টেজে কখনোই দেবো না, যেটা পারি না। অন্য হিসাবে ওইটা যে 4 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে অন্যগুলা। এখানে হিন্দি, উর্দু, বাংলা, ইংলিশ দেন। আমি বেসিক্যালি এই 4টা ল্যাঙ্গুয়েজ পারি মোটামুটি। হ্যাঁ, এরকম। আবার ফ্রেঞ্চ, জি ম্যাম, বুঝতে সহজ হয়, লেখা তো বোঝা যায় না। হ্যাঁ, অ্যারাবিক টাইপের। স্যার আমি ধরেন পাবলিশ করলাম, এখান থেকে রেসপন্স আছে, বাইরে রেসপন্স করছে, ঠিক আছে, বাট আমি অ্যাক্টিভ না। হ্যাঁ, এটা কি আমার আইডি না ব্যান হবে না, ব্যান শুধুমাত্র ওই কিছু কাজের জন্য হবে, কিন্তু ব্যাড ইমপ্রেশন পড়বে। ঠিক আছে, ব্যাড ইমপ্রেশন পড়লে কি হবে, আপনার গিগ র্যাঙ্ক হবে না। বুঝতে পেরেছি। আমি ল্যাঙ্গুয়েজটা বুঝি না, বা আমাকে ওই ল্যাঙ্গুয়েজেই আমি রেসপন্স দিতে আমার না না, ওইটা তো হবেই না, কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজ বুঝেন ওই ল্যাঙ্গুয়েজ তো অ্যাডই করবেন না। অ্যাড না করলে তো ওই ল্যাঙ্গুয়েজ আসবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে কি বলছে, ইউর অকুপেশন কি আমাদের ডিজিটাল মার্কেটিং। এখানের মধ্যে 2 থেকে 5টা আপনি কি অ্যাড করতে পারবেন, স্কিলস অ্যাড করতে পারবো, 2টা থেকে 5টা। এখান থেকে আমরা কি কি দিতে পারি বলেন তো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি, ইমেল মার্কেটিং দিতে পারি, লোকাল এসইও দিলাম, এই যে এটাতে আমি খুঁজতেছিলাম, 1 2 3 4টা দিয়েছে। স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এ এখানে আমাদের কি কাজ দিবে? কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, কন্টেন্ট লিখতে দিবে, এরকম গেল। আচ্ছা, 5টা পর্যন্ত দিয়েছি। স্কিলস আপনি চাইলে অ্যাড করতে পারবেন, ধরেন এটা মনে হয় 15টা পর্যন্ত দেয়। এসইও অডিট দিয়ে দেন। এক্সপিরিয়েন্স লেভেলে আমাদের কি, আমরা তো বেগিনার, তাই না? এক্সপার্ট মিথ্যা। তারপর হচ্ছে কিওয়ার্ড যদি দেই, হ্যাঁ এটাই। কিন্তু যদি ওরকম ভাবে যদি শিখিয়ে এরকম করে আপনারা অনেকগুলো স্কিলস অ্যাড করে দিন, পারবো না? ঠিক আছে, এডুকেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশে আছি, হ্যাঁ হোক, মানে ওটা আপনি অন্য বাংলাদেশের হয়ে দেন, এটা ভালো। বাংলাদেশের হয়ে আমেরিকাটা দিয়েন না, তাহলে প্রবলেম হবে। হ্যাঁ, এরকমটা। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করবেন। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। আমি আপাতত আমার দিয়ে দিচ্ছিলাম।
অ্যান্ড আরেকটা কথা, এখানে আমরা অনেকেই আছি না যে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের মার্কেটিং ব্যাকগ্রাউন্ড ছাড়া আছি না, বলেন কি? হ্যাঁ দেওয়া যাবে, দেখি আছে কিনা। মনে হয় না আসছে। হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভ না আসলে কি আসবে, বুঝলাম না। আমি কখনো দেখি নাই। না না, ফর ট্রুলি স্পিকিং আমি নিজে এক্সপেকটেশন রাখিনি যে আসবে। ফর ট্রুলি স্পিকিং আমি ভাবছি আসবে না, এবার আসছে, নিজের কাছে ভালো লাগছে। আচ্ছা, তারপর হচ্ছে সার্টিফিকেশন। আচ্ছা, সার্টিফিকেশনসের জন্য আমরা 3-4টা জায়গা যেতে পারি। হ্যাঁ, গুগল ডিজিটাল গ্যারেজ, তারপর হচ্ছে হাবস্পট একাডেমি, তারপর হচ্ছে ধরেন স্কিলস শপ, তারপর গুগল অ্যানালিটিক্স একাডেমি। হ্যাঁ, এই 4টা জায়গা থেকে আপনারা ফ্রিলি কিছু কিছু কোর্সের সার্টিফিকেটগুলো আমরা চাইলে নিতে পারবো। অ্যান্ড এগুলোর কথা যদি বলি, গুগল ডিজিটাল গ্যারেজ অথবা স্কিল শপ আগে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স তারা সার্টিফিকেট ফ্রি প্রোভাইড করতো। সেই সার্টিফিকেটটা উঠাইতে $50 মতো লাগতো। অ্যান্ড ওই সার্টিফিকেটের মধ্যে সার্টিফাইড বাই কার দ্বারা, গুগলের দ্বারা। কিন্তু এখন দিচ্ছে কিনা আই ডোন্ট নো, আপনারা একটু ঘাটাঘাটি করে, হ্যাঁ, যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখানে অনেকগুলো কোর্স আছে, এখান থেকে দেখে দেখে আপনারা সার্টিফিকেশনসগুলো নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এখানে অ্যাড করে দেবেন। আপাতত আমি দিয়ে দিলাম ক্রিয়েটিভিটা, আপাতত দিয়ে দেয়। আপনার কত সালে দিব বলেন তো? 2020? ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ, আপনার 2020 দিন, এর আগে আবার দিয়েন না। হ্যাঁ, এর আগে দিয়েন না, 2000 এক্সপেরিয়েন্সের সাথে মিল যাবে না। মিল যাবে না, এক্স্যাক্টলি এটাই বলছে। পার্সোনাল ওয়েবসাইট যদি আমাদের থাকে দ্যাটস ফাইন, এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি না থাকে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াটা না, ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট লাগবে। আচ্ছা এই জায়গায় যদি ওরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, এই জায়গাতে তো ওরা কনভার্ট হয়ে যাবে অন্য জায়গায়, মানে ফাইবারের বাইরে চলে যেতে পারে। এই জায়গায় আইসা যদি আমরা ওয়েবসাইটের জায়গাতে বুঝিনি। যে ওয়েবসাইট যে জায়গায় দেওয়ার অপশন, যদি বায়ার কোনো মতে আমার সাথে কাজ করে, লং টাইম কাজ করতে চাচ্ছে এবং ফাইবার থেকে বের হইতে চায়, তো ওই জায়গায় ওয়েবসাইট ভিজিট করে চলে যাবে না, যাইতে পারবে না? যেতে পারবে। ও আচ্ছা, এটা বায়ারের ইচ্ছা। হ্যাঁ, আমাদের ইচ্ছে কিছু করতে পারবো না, মানে না। বের হওয়ার কোনো অপশন নেই। কেমন আছেন? আসেন, অনেক দেরি হয়ে গেল আজকে। আপনারা অবশ্যই এমন কোনো নাম্বার থেকে ভেরিফিকেশন করেন যে নাম্বারটা মানে আপনাদের এনআইডির সাথে অথেন্টিকলিভাবে আছে সব কিছু। হ্যাঁ, নাহলে পরে কিন্তু আবার প্রবলেম করবে। আপাতত আমি ভেরিফাই করলাম না, আপনারা করে নিন। আমার প্রোফাইল কিন্তু ডান। হ্যাঁ, দিতেই হবে তাকে।
ঠিক আছে। প্রবলেমটা হয়ে গেছে। ভেরিফিকেশন হ্যাঁ 24 আওয়ার্স পরে দেবো। ওই যে নাম্বারটা চেঞ্জ করেছি না, আমি ভুলবশত আমার যে নাম্বারটা অফ ছিল আমি ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বাট এই পর্যন্ত আসার পর আপনার ভেরিফাই করার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত করতে পারবো নেক্সট ক্লাসের আগে। আর নেক্সট ক্লাসের আগে এতটুকু না, খালি আরেকটা কাজ আছে। কি? কন্টেন্ট সবার থেকে আমি চাই প্লিজ। হ্যাঁ, যদি আপনারা কন্টেন্টটা লেখেন, দেখেন আপনাদের ব্যাচে যদি কন্টেন্টটা লেখেন, যদি কন্টেন্টটা পর্যন্ত শিখে যান, এসইওটা ভালো করে করেন, একটা না একটা জায়গায় আমাদের একটা না একটা কিছু হবে ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ওয়েজ দেখব, ফাইবার দেখব, আপওয়ার্ক দেখব, যদি মডিউলে নাও থাকে, যদি সময় থাকে আমি এসইও ক্লার্ক, তারপর আপনার গিয়ে আরেকটা মার্কেট প্লেসে লেজিট, আমি ওইটাও দেখা দেওয়ার চেষ্টা করবো। আর যদি দেখিয়ে দিতে না পারি, আমি ভিডিও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তারপর অ্যাফিলিয়েশন আছে, মানে লটস অফ ওয়েজ আছে। আমি জাস্ট এতটুকু চাই এসইওর উপর আমরা সব জায়গায় এফোর্ট দিব, ঠিক আছে, যেখান থেকে আসে। ওইটা তখনই পসিবল যখন এসইওটা লিস্ট আপনারা ভালো করে পুরোপুরি কমপ্লিট করবেন, পুরোপুরি। অ্যান্ড কন্টেন্টটা হচ্ছে সবচেয়ে টাফনেস একটা ব্যাপার। এই জায়গাটা যদি আপনি আয়ত্তে এনে ফেলতে পারেন, আপনি কখনো কোথাও আটকাবেন না। আমি রাশাদ বললাম, এই ইন্ডাস্ট্রিতে আটকাবেন না। হ্যাঁ অবশ্যই। বাকি যেগুলো আছে কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, এগুলো আপনাদের মুখস্থ। আর বাকি যেগুলো করবে অ্যাডভান্স লেভেলের, যে ফাইবারের পর থেকে অন সাইট, অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন, ব্যাক লিঙ্ক, অন পেজ, এগুলো আপনারা ভিডিও দেখে দেখে করেন। ভিডিও তো থাকবেই, আমার ভিডিওটা আপনাদের কাছে যখন কাজ করবেন ভিডিও দেখে করেন, ইস্যুস নেই। কিন্তু কিছু থিংস আমার একদম মুখস্থ লাগবে। কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, কন্টেন্ট, যাতে আমি অ্যানালাইসিস করতে পারি, রিসার্চ করতে পারি, এই জিনিসটা না আসলে প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, আজকে ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ঠিক আছে।